প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এএএম কুকিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চিকেন শাশলিক বানিয়ে দেখাবো, আর এটা অল্প উপকরণ দিয়ে বানানো যায়। আমি বাসায় যেভাবে বানিয়ে থাকি সেভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি বাটি নিয়েছি। আমি এখানে মুরগি হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 300 গ্রাম। আর মুরগির মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি এভাবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ দেব। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই ওই হিসাবে আমরা লবণটা দেব। 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এখন মাংসগুলো ভালো করে আমরা মেখে নেব। মাখা হলে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। আমি 3 কালার নিয়েছি। আর ক্যাপসিকামগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর দিব কিউব করে কাটা পেঁয়াজ। এগুলো মাংসর সাথে ভালো করে মেখে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। আমি এখানে ব্যাম্বু স্টিকগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। একটি সস তৈরি করব আমরা। একটি বাটি নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল টমেটো সস, হাফ চামচ চিনি, আর লাগবে 1 টেবিল সয়াবিন তেল। এখন ভালো করে নাড়তে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, তা না হলে টমেটো সসের সাথে তেলটা মিশবে না। আমরা 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি শাশলিকগুলো গেঁথে নিচ্ছি। আমি এভাবে গেঁথে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতন গেঁথে নিতে পারেন। কোনটা আগে দিবেন পরে দিবেন এটা আপনাদের ইচ্ছা। এই তো আমার শাশলিকগুলো গেঁথে নেওয়া হয়েছে। এখন একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব অল্প একটু তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি গেঁথে রাখা শাশলিকগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 5-6 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর যে সসটা আমি তৈরি করেছি এটা একটা ব্রাশ দিয়ে শাশলিক উপরে আমি মেখে দিব। এইভাবে দোনো পাশে আমরা সস লাগাবো। এই তো হয়ে গেল আমার চিকেন শাশলিক। আপনারা চাইলে কালারের জন্য আরেকটু কুক করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাবেন। যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।